আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 3টি দাবি, ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে একটি দাবি এবং একটি আহ্বান, যারা বন্ধ করে বক্তৃতা হয়। বর্তমান ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রথম দাবি হল, আপনার আন্তর্জাতিক ব্যক্তিত্ব ব্যবহার করে ডক্টর ইউনূস হাসিনাকে দেশে বিচার করে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করুন। 2 নম্বর হয়ে গেল 16 বছরে যত টাকা 15,000 কোটি ডলার দেশে পাচার হয়েছে, এই টাকা দেশে এনে ব্যবস্থা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করুন। 3 নম্বর হল, অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে এসে তো মনে করে বিপদে পড়বেন না। এই 2টি কাজ করে আপনার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে আপনারা প্রস্তাব করবেন, এটাই আপনাদের জন্য মঙ্গল হবে। ব্রাহ্মণবাড়িয়ার এই আপামর জনতা, তৌহিদি জনতার কাছে একটি দাবি, সেই দাবি হলো, আজকে যদি আমাদের প্রশাসনিক ক্ষমতা মুক্তি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যেমন বলতেন, যেই কলম দিয়ে নবীজির মর্যাদা লেখা যাবে সেই কলম আমাদেরকে দখল নিতে হবে, ঠিক কিনা ধরে বলেন? তাই ব্রাহ্মণবাড়িয়া থেকে খতিবে গঙ্গাম আল্লামা আল হাবিবকে আগামী দিনে এমপি চাই, সাজিদুর রহমানকে এই জেলার মূল রাজনৈতিক মুরব্বী জেলা পরিষদের প্রশাসক চাই। প্রশাসনিক কলম হাতে না থাকলে কেউ দাম দেয় না। আজ যে আহ্বানটি জানিয়ে বক্তৃতা শেষ করব, যদি কুখ্যাত ভারত বিশ্বকোষায় দিল্লির খুনি, বাবরি মসজিদের খুনি নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেন, হেফাজত ইসলাম যদি ভারতীয় দূতাবাস ফেরত দেয়, সেই দিন কারা কারা বসে লাঠি নিয়ে ঢাকায় দেবে, ভারতীয় দূতাবাস গুলিয়ে দেবে। তাই বলতে চাই, বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ, খুনি হাসিনার চক্র সবংশে নিপাচ্ছা। হেফাজত ইসলাম বাংলাদেশ السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে আজকের এই বিশাল গণসমাবেশের মোহতারাম সভাপতি, উপস্থিত হেফাজত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন দরদি, দেশপ্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি জনতা, বক্তব্য লম্বা দেওয়ার সুযোগ নাই, শুধুমাত্র একটা কথা বলবো। আজকে পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, পৃথিবীতে যারা দেশকে ফেলে, দেশের জনগণকে ফেলে পলায়ন করতে বাধ্য হয়েছে, এবং রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কুলাঙ্গার ছাড়া কাউকে পাওয়া যায় না। আজকে শেখ হাসিনা দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় রেখে তার দল, তার বায়ু প্রশাসনকে একটা অস্থিতিশীল অবস্থায় রেখে পালন করেছে, দলের নেতা কর্মীদের চিন্তা করে নাই। আওয়ামী লীগের দালালদেরকে বলছি যে প্রধানমন্ত্রীর জন্য আইনের বিরুদ্ধে, দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে তোমরা অস্ত্র বলেছে না, তোমাদের প্রধানমন্ত্রী আজকে কোথায়? এজন্য প্রশাসনে, পুলিশে যারা সরকারের দাবি করেছে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। পুলিশ, তুমি যদি রাষ্ট্রের কমিটমেন্ট রক্ষা না করে মানুষের বুকে গুলি চালাও, তোমাদের পরিণতি 5ই আগস্টে যা হয়েছে তাই হবে। এজন্য আগামী
বাংলাদেশ হেফাজতে ইসলামের অন্তর্ভুক্তি ছাড়া, হেফাজতের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের রাজনীতি হতে পারে না। কথা ঠিক না ঠিক? হেফাজত যদি কঠিন কর্মসূচি দেয়, আপনারা কি মাঠে থাকবেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।